2016 ঠিক শীতের শুরুর দিকে হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়া রোমাঞ্চকর এক গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমাদের একসাথে থাকার সময়গুলো যেন শেষ হয়ে যাচ্ছিল। বলতে গেলে এটাই ছিল আমাদের বন্ধুদের শেষ একটা অ্যাডভেঞ্চার। তবে কোনো সলিড প্ল্যানিং না থাকলেও হঠাৎ করেই করা এই আনাড়ি প্ল্যানিংগুলোই আমাদের ডায়েরিতে সবচেয়ে পাকাপোক্ত দাগ কেটে রাখে। হাই গাইস, আমরা অলমোস্ট চলে এসেছি। অলরেডি সান আমার স্কিনে ড্যামেজ করতেছে। একটু পরেই আমার এই সানস্ক্রিনটা আবার অ্যাপ্লাই করতে হবে। আমি যে সানস্ক্রিনটা ইউজ করি সেটা চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পারচেজ করতে পারবেন। এই যে ওরা আবার শুরু হয়েছে। এই তিন্নি, তুই থামবি? আর তুই যে সানস্ক্রিনটা সেল করতেছস ওটা কি তুই আদৌ ইউজ করস? আমি এটা কেন ইউজ করবো দোস্ত? ব্র্যান্ডেড কোনো সানস্ক্রিন ছাড়া তো আমার স্কিনে স্যুটই করে না। তো তুই যেটা ইউজ করবি না ওটা তুই সেল করতেছস কেন? আরে দোস্ত, স্পন্সর তো একটু করতে হয়, বুঝিস না? হ্যাঁ, এই জন্যই তোদের মতন ইনফ্লুয়েন্সারদের দিয়ে কোনো ভরসা নেই। এই মাহি, সামনের ওই জায়গাটায় আমাকে একটা রিল বানায় দে না। হ্যাঁ চল চল, আমি বানাই দিচ্ছি। ওই জায়গা অনেক সুন্দর আসবে। এখানে কোনো নামানামি নাই, সবাই আমারে বারবার করে বলে দিছে। যদি একটারও তোদের নামতে দেখছি না আমি সবগুলার ইচ্ছা মতো লাথাবো। আমি আগেই বলে দিলাম, চুপচাপ সামনে গাড়ি চালা। যা। কিরে, তুই থামলি কেন? এখন কি তুইও রিল বানাবি নাকি? আরে ধুর, তুই একটু দাঁড়া তো, আমি আসতেছি। তুমি এইখানে আপেল বিক্রি করছো? কত করে এগুলো? 5 টাকা। আমার কাছে তো ভাঙতি নাই। আমার কাছেও নাই। আচ্ছা তুমি এটা রাখো রাখো রাখো। আপনি এমনিই নিয়ে যান। হঠাৎ করেই কেমন যেন সবকিছু থমকে গিয়েছিল। নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল, তাকে হাসলে লাগে মায়াবতী কিংবা অসহায়, হঠাৎ করে থমকে গিয়েও ইচ্ছের আদায় সায়। অচেনা এই পথের পথিক পথ হারিয়ে যায়, আর মায়ার জালেই মায়া কাটে চোখের ইশারায়। কিরে, কতক্ষণ ধরে দাঁড়া আছি এখানে? কই তোর রামু কাকা কই? আর রামু কাকা তো কলই ধরতেছে না। ওনার নাকি এদিকে একবার নেটওয়ার্ক পায় আবার পায় না, কোনো ঠিক নাই। আর এদিকে তো তেমন কেউ একটা আসেও না যে কাউরে জিজ্ঞাসা করবো, তাই না? তো ঠিকঠাক খোঁজ খবর নিবি না? মানে আমাদের সবার মাঝখানে একটা মেয়ে দাঁড়ায় আছে, ওর কষ্ট হচ্ছে না? আমার কষ্ট আর ও বুঝবে কেমনে? অন্য জোরে কি আমি কখনো পড়ি নাকি? আচ্ছা তোরা কি শুরু করলি ভাই? হ্যাঁ, এমনিতেই আমরা একটা ঝামেলার মধ্যে আছি, সেটা তো আগে সলভ করা লাগবে নাকি? রামু কাকারে তো আগে খুঁজে বের করতে হবে ভাই। আপনারাই শহর থেকে আইছেন? আরে হ্যাঁ কাকা, আপনারে কতক্ষণ ধরে কল করতেছি, আপনি দেখেন না? এখানে মোবাইলের লাইন থাকে না,
আহে না আমার লগে। আরে তাড়াতাড়ি আয় না। কেন যে মানুষে না আহে, মরতে মন চাইছে। আমার কি আহুক। কাকা কি বলেন? কিছু বুঝি না তো। বুঝে না, বুঝবা বুঝবা, সময় হইলে সবই বুঝবা। কাকা, ও কাকা, হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বাড়ি দিয়া তোমার কাম কি? বাড়ি আমার ভব নদীর 13 পার। যাইবা তুমি? কাকা একটু ক্যাম্প ফায়ার করতে চাইছিলাম আর কি, আমরা করা যাবে নাকি? এইটা আবার কি? আরে তুইও না, কাকাকে ক্যাম্পফায়ার বললে কি বুঝবে নাকি? আরে কাকা, ইগনোর দেম। ক্যাম্পফায়ার মানে আগুন জ্বালাবো আর কি, একটু জ্বালানো যাবে? ও, জ্বালান যাইবো? যাইব না কেন? আগুন জ্বালান যাইব, নিভানো যাইব। এই আগুন দিয়ে আবার মানুষও মারান যাইব। এই দোস্ত, এই রামু কাকা আবার কোনো সিরিয়াল কিলার নাকি? আরে ধুর কাকা, আমরা অনেক টায়ার্ড তো, তাহলে আমরা রেস্ট টেস্ট নেই। আপনি তাহলে যান নাকি? হ, জামুই তো, আমি তো জামুই। আমি কেন থাকবার আইসি নাকি? আরে পুরা পাগল। ভাই রে ভাই, আয় আয়। চল চল। এই তোরা সবাই ঘুমায় নে এখনই, ঠিক আছে? কাল কিন্তু সকাল সকাল বেরোবো, পরে আর কোনো বাহানা দিস না। আইমান, আমার না ভয় লাগতেছে একা একা থাকতে। এই তোরা, আমি বলছিলাম না তোর বোনের সাথে আনতে? না, তুমি ফ্রেন্ডদের সাথে একা একা ট্যুর দিবা। দে ট্যুর। এখন একা থাকতে কান্নাকাটি লাগাইছিস কেন? তিন্নি, তোর যদি ভয় লাগে তাহলে তুই আমাকে একটা মিস কল দিস, আমি তোর সামনে টেন্টেই আছি। আমার ফোনে ব্যালেন্স নাই। যা, এখন কি রিচার্জটাও করে দিয়ায়? শালা চিপকু, সর। ঘুমা মাহি ঘুমা, তোর রিচার্জ আমি করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। গুড নাইট। গুড নাইট বন্ধু, সকালে দেখা হচ্ছে। এই পোকো, এই তিন্নি, তিন্নি, এই পোকো, কিরে যাবি না? দোস্ত, আর একটু ঘুমাইতে দে না। আরে বেরো না ভাই, এত ঘুমানো রইলে ট্যুরে আসছোস কেন? বাসায় ঘুমাই থাকতি। দোস্ত, আমি পরে আসতেছি, তুই ওদের নিয়ে যা।
তুমি এইখানে যে? কেন আমি এখানে থাকতে পারি না? না সেটা না, আসলে রামু কাকা বলছিল যে এইখানে তেমন একটা কেউ আসে না, সেই জন্য। কে বলছে? রামু কাকা। কেন, চেনো তুমি তাকে? ও, তোমার টাকাটা তো দেওয়া হয়নি। নাও। আপেলটা মিষ্টি ছিল, খাইছিলেন? হ্যাঁ ছিল তো। ও আচ্ছা। এখন কোথায় যাচ্ছ? ওই দিকে। কেন? আমি তোমার সাথে আসি যদি তোমার কোনো সমস্যা না থাকে। আসতে পারেন, আমার আবার কি সমস্যা? আচ্ছা চলো তাহলে। আচ্ছা তোমার বাড়ি কোথায়? ওই তো ওই দিকে। যাচ্ছ কোথায় ওইদিকে, বাড়ি কোথায় ওইদিকে, তোমার সব কিছুই কি ওইদিকে? আচ্ছা এদিকে না তেমন কেউ একটা আসে না, তো আপেল বিক্রি করো কার কাছে তুমি? যে কেনার সে ঠিকই আসে, এই যে যেমন আপনি যেভাবে আসলেন। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু তাও আশেপাশে তো তেমন একটা মানুষ নাই। তুমি যে একা একা ঘুরে বেড়াও, তোমার ভয় করে না? উহুম, ভয় কেন পাবো? আমার তো উল্টো মানুষ দেখলেই ভয় করে। কেন মানুষ ভয় করে কেন? কারণ মানুষ অনেক ভয়ঙ্কর, তাই। সেটা ঠিক আছে, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে পকু, ওরে দেখলে তুমি ঠিকই ভয় পাবা, আমি শিওর। তাই নাকি? হ্যাঁ, তুমি আমার কথা সিরিয়াসলি নিলা না তো? ওর কাজকর্মগুলো দেখলে তাইলে বুঝতে পারতা। ভালো তো। কি রে আয়মান, তোর যে বই পাবলিশ হওয়ার কথা, কিছুই তো হইল না। আর কত লিখবি ভাই? হুদে এত কষ্ট করে কোনো লাভ আছে? কষ্ট করে কি লাভ আছে মানে? ওর তো তাও ট্যালেন্ট আছে, ও লেখালেখি করে। তুই 2 লাইন লিখে দেখা না। কিরে দোস্ত, মুড অফ কেন? নেন, জ্বালাই দিছে আগুন। এত রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালায় কি মজা পান, এটাই বুঝলাম না। আরে সেটা যদি তুমি বুঝতে রামু কাকা, তাইলে তো হইতোই। যাও গা, আমার অত বুঝা লাভ নাই, আমি যাই গা। এ রামু কাকা শোনো, হ্যাঁ, এই নাও তোমার 7 দিনের পুরা টাকাটা, আর এইটা তোমার টিপস। টিপস মানে? আরে বকশিস বকশিস। বকশিস মানে? বকশিস দেবেন কেন? আপনার কাছে বকশিস চেয়েছি আমি? এত টাকার গরম দেখান? আপনারা শহরের মানুষ নিজেকেও কি মনে করেন? টাকা দিয়ে সব কিনে নিবেন, এতই সোজা? যা সালা, কি এমন বললাম আমি? এ কাকা খেপে গেল কেন? আরে কাকা তো এমনি ইচ্ছাটা, ওইসব বাদ দে। তুই আগে বল, সারাদিন কইছিলি? সেটাই তো। আরে আমরা বের হয়ে দেখি তুই নাই, পরে সারাদিন আমরা এক একে ঘুরলাম। হ্যাঁ, আমি উল্টা সকালে ডাকলাম তোদের কতবার, তখন তো কেউ উঠলি না। আমি আর কি করব, একা একাই চলে গেছি। এভাবে আর একা একা কখনো যাবি না। এমনিতেই আমরা এখানে কাউকে চিনি না, এর মধ্যে তোর কিছু হইলে আমাদের কি হইতো? আমাদের আবার কি হইতো? তোর কিছু না হইতে পারে, আমার তো হইতো। কেন, কি হইতো তোর? বুঝলাম না, তোরা ওর পিছনে কেন পড়ে রইছস? বেচারি না হয় একটা কথা বলছে, তাই বলে এত কাহিনী করতে হবে? এই যে শুরু হয়ে গেছে তোর আবার মাখন দিয়ে এক্সট্রা কেয়ার করা, না? অ্যাটলিস্ট কেয়ারটা তো করে, তোর মতো তোর না। এই তিন্নি,
ওর কথায় কিছু মনে করিস না তো, জানোসই তো ও একটু কেমন। আরে আমি আসি তো, কান্না করতেছিস কেন? এই যা তো, তুই যা, মেজাজ খারাপ করিস না। কিরে কি হইছে, কাঁদতেছিস কেন? সমস্যাটা কি? তুই তো ফ্রেন্ডই না, মজা করে কি তোর একটা কথা বলা যাবে না নাকি? এ চোখ মোচ। আচ্ছা হইছে, সরি। আরে বললাম তো সরি। হইছে, সরি বলা লাগবে না। আসছে সরি বলতে। এই ঘুমাইতে যা, সবাই এখন ঘুমাইতে যা, সকালে একসাথে বেরোবো, ঠিক আছে? ঘুমাই যা দোস্ত, তুই ঘুমা। ঘুমাই যা, ঘুমাই যা। কিরে দোস্ত, রাতে ঘুমটুম হয় নাই নাকি তোর? তোর চোখ দিকে পুরো লাল হয়ে আছে। কেন ঘুম হবে না কেন? ওর আবার কি হইছে? না, কালকে রাতে ওর উপর দিয়ে যা গেল না, তাই ভাবলাম ঘুমটুম হয়েছে কিনা। আচ্ছা, রাতে খাইছিলি তো দোস্ত? এই তো সমস্যা কি? সবসময় সবকিছু নিয়ে মজা না নিলে কি হয় না? মানে আমার না আসলে ভুল হয়েছে তোদের সাথে ট্যুরে আসা। আচ্ছা তোরা 2 মিনিট পর পর এত সিরিয়াস হয়ে যেতেছিস কেন? হ্যাঁ, কালকে রাতে ও কান্নাকাটি করে, আজকে তুই কান্নাকাটি করস, মানে আমি না বুঝলাম না ভাই। না না, তোরা কেউ ওর কষ্টটা বুঝলি না রে মাহি। আমি তোর কষ্টটা বুঝি, আমি বুঝি, কেউ না বুঝলো। দেখছস, এইটারে বলে সেন্স অফ হিউমার। তুই ওর কলার ধরছস, ও তোরে কিছু বলছে না? তোমরা জোকে নিতে পারো না, একটা জোকে নিতে পারো না তোমরা। কিছু বললেই খেপা যাস, এত ইজিলি ট্রিগার্ড হইলে হবে ভাই? তাই বলে সবকিছু নিয়ে সবসময় মজা নিবে কেন ভাই? থাম না, সামনে চল। নিজেদের মধ্যে তো ঝামেলা করার দরকার আছে ভাই, বলছে একটু বলুক না। চল দোস্ত চল। ওইদিকে নাকি পুরা দ্বীপ, চল চল একটু ওইদিকে চল। আরে তুমি এইখানে? কোথায় যাচ্ছিলেন? এই তো ফ্রেন্ডদের সাথে পোড়াদ্বীপের দিকে যাচ্ছিলাম। কিন্তু আপনাদের সাথে ওই মেয়েটা কেন? আরে ও আমাদের ফ্রেন্ড তিন্নি। কিন্তু আপনাদের সাথেও কেন? এই তো ট্যুরে আসছে আমাদের সাথে বলতে পারো। এটা আমাদের ফ্রেন্ডদের লাস্ট একটা ট্রিপ, এরপর কে কোথায় চলে যাবে কেউ জানে না, সেই জন্যই আর কি। ও কি আপনাদের সাথেই থাকে? আরে ধুর, আমাদের সাথে থাকবে কেন? সবার টেন্ট তো আলাদা আলাদা। ও আচ্ছা। আচ্ছা তোমার নামটা জানো কি? দিয়া। আপনার? আয়মান। আচ্ছা, আপনার রামু কাকা কেমন আছে? আরে রামু কাকার কথা আর বইলো না, লোকটার কি যেন একটা সমস্যা আছে বুঝছো, কথায় কথায় কারণে অকারণে রেগে যায়। একটু রাগ বেশি হলেও মানুষটা অনেক ভালো। হ্যাঁ সেটা ঠিক বলছো, মানুষটা খুবই সহজ সরল। আপনি কি করেন? লেখালেখি করি, রাইটার বলতে পারো। প্রফেশনাল না যদিও, মাত্র গ্র্যাজুয়েশনটা শেষ হলো আর কি। কি লিখেন আপনি? লিখি কিছুটা কল্পনা, আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা। তো আমি আপনার কোন গল্পে থাকছি, কল্পনায় নাকি বাস্তবতায়? দুটোই। মনে পড়ে সেদিন তো ঠিক এখানেই ছিলে, খুঁজে ফিরি জানি না কোথায় আছো লুকিয়ে। মনে পড়ে সেদিন তো ঠিক এখানেই ছিলে, খুঁজে
আকাশে গান পেতে শুনি ভেসে আসে সেই চেনা হাসি। ক্ষণিকের দেখা পেলে আবার হারিয়ে ফেলি পলকে। এখনো ভেসে আসে নুপুরে সেই ঋণী ঝিনি সুর। ওই কাজল চোখে তাকিয়ে বলো হারাবো এই অরণ্যের গভীরে আমি রাজি হারাতে। শুধু ইশারায় বলে যাও আমি আছি এখানে। খুঁজে ফিরি তোমাকে শরতের শেষ থেকে। শুধু একটিবার ইশারা দাও আমি আছি এখানে। কিছু সময় অনুভবে জেগে থাকি তোমার ছোঁয়াতে। যেন তুমি সারাক্ষণ কাছে আছো গোছরে। কিছু সময় অনুভবে জেগে থাকি তোমার ছোঁয়াতে। নাকি চোখের ভুলে দেখা আসে ও দেখা অপসরি। মাঝে মাঝে মনে হয় ছুটছি অচেনা এক ছায়ার পিছে। ঝরনার মতো বেপোড়া সেই কালো চুল। ওই কাজল চোখে তাকিয়ে বলো হারাবো এই অরণ্যের গভীরে আমি রাজি হারাতে। শুধু ইশারায় বলে যাও আমি আছি এখানে। খুঁজে ফিরি তোমাকে শরতের শেষ থেকে। শুধু একটিবার ইশারা আমি আছি এখানে। কি দেখছো? জানি না, হয়তো স্বপ্ন দেখছি। ভেঙে গেলে কষ্ট পাবে না তো? কষ্ট পাবো কেন? ভাঙতেই তো দিব না। আচ্ছা, তাহলে কি করবে? সেটা তো জানি না, তুমি যেটা বলবা সেটাই। তাই ভালোবাসো আমাকে? আচ্ছা, তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসবে? অনেক ভালোবাসবো অবভিয়াসলি, সেটার বলতে। আর কতটুকু সম্মান করবে? সম্মান ছাড়া ভালোবাসার ডেফিনেশন কোথায়? যদি তোমার ওয়াইফকে কেউ অসম্মান করে? কেউ করেই দেখুক না একবার। আর যদি কেউ কখনো নোংরা নোংরা কথা বলে? জানে মেরে ফেলবো। ওরা আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে।
বলছস তোরা? কোন মেয়েটারে? ওই মেয়েটারে কি বলছস তোরা? হ্যাঁ, ওই মেয়েটারে কি বলছস তোরা? আবে তুই পাগল নাকি বে? মাথা খারাপ তোর? আইমান, আইমান, আইমান কি করতেছো? আইমান, ছাড়, ছাড় ওরে। ছাড়, ছাড়। তুই কি মেরে ছাড়, ফেলবি? ছাড়। দোস্ত, কি ছাড়, বলছিস তোরা? দোস্ত, ছাড়, দোস্ত, দোস্ত, ছাড়, ছাড়, দোস্ত, দোস্ত, ছাড়, ছাড়, বলছি, ছাড় ছাড়। ওরে, ছাড়, আই, কি ছাড়। করতেছিস? তুই পাগল ছাড়। হয়ে গেছিস, তুই মানুষ মেরে ফেলাবি? আরে কি বলছস? দিয়া, দিয়াটা কে আবার? আরে ওই তো দিয়া। দিয়া, দিয়া। দোস্ত কই যাইতেছস? এই কি বলতেছো? আমি তো কিচ্ছু বুঝতেছি না। আরে ভাই আপনাকে মধ্যে পাগল মিয়া, পাগলের ডাক্তার দেখান। ও কার সাথে পাঙ্গা নিছে ও নিজেও জানে না। আরে সারুম না ভাই, আরে সারুম না। আমি ওরে দেখা নিমু। হ, আরে আমিও দেখালমু। দিয়া, দিয়া। দিয়া, দিয়া। আজকে এটা কি হইল আমি বুঝতেছি না। পুরা জিনিসটাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে দোস্ত এই জায়গার মধ্যেই কোনো একটা সমস্যা। আই গেস এইখান থেকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া উচিত। আর দিয়াটাকে দিয়া দিয়া বলে যে চিল্লাচ্ছিল ও? আরে কিসের দিয়া? ওর মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট না হলে কেউ কাউকে এমনি মারতে পারে? আজকে যদি কিছু হইতো আমরা প্রত্যেকে ফাঁসতাম, তুই বুঝতেছস? দোস্ত আমার মনে হয় ওরে ব্লেম না কইরা ওর একটু বোঝা উচিত। হ্যাঁ সেটাই। আরে কি বুঝবো? ওর কি কোনো কমন সেন্স আছে? যা ইচ্ছা তাই করে, নিজের ছাড়া অন্যটা ভাবে কখনো? আচ্ছা ওর সামনে এভাবে বলিস না কেউ। আয় সবাই ওইদিকে যাই। চল। কালকে আপনারা তাইলে চলে যাইবেন? জানি না কাকা। জানবেন না কেন? জানুন তো লাগবই। কাকা, আমার একটু সাহায্য করতে পারবেন? কি জন্য? আবার কি আকাম বাতাইছেন? ওইদিকে রাস্তার ধারে একটা মেয়ে যে মাঝে মধ্যে আপেল বিক্রি করে না, ওর কি আপনি চেনেন? কি? কার কথা কন আপনি? এখানে আবার আপেল বিক্রি করে কেনা? আমার ওকে খুব দরকার কাকা। আপনি কি ওরে খুঁজে দিতে পারবেন? না যাই না, না আসি না, মানুষের খোঁজ কেমনে পামু?
আরে কাকা, দিয়া তো বলছিল ও আপনাকে খুব ভালো করেই চেনে। কি কইলেন? ও বলছিল ও আপনাকে খুব ভালো করেই চেনে। তার আগে নামটা কি কইলেন? দিয়া। আপনি চেনেন ওকে? কাকা কি হইছে? আপনি আপনি চেনেন ওকে? কাকা আপনি অন্তত না করেন না, এখানে কেউ বিশ্বাস করতেছে না আমারে। আপনি অন্তত সত্যিটা বলেন। ওর মতো আর একটা মাইয়াও হয় না, যেমন সুন্দর তেমন লক্ষ্মী। বেশ কয়েক বছর আগে যখন ওর মা অসুস্থ হইল, এক হাতে মায়ের দেখাশোনা করত, আবার সংসারে সাহায্য করার লেগা ঘুইরা ঘুইরা আপেল বেচত। তখন মেলা মাইসে আইতো এই দ্বীপে, কিন্তু তারপর সব শেষ। হারামজাদাগুলা মায়াডারে নির্যাতন করে মায়েরা ফালায় ধুয়ে গেছে। বিচারের লাইগা বহুত দৌড়াইছি, বহুত মাইনসে 2-4 দিন আন্দোলন করছে, কিন্তু হয়েছেটা কি? কয়েকদিন পর সবাই চুপ। এরা নাকি অনেক ক্ষমতাবান, তাকে কেউ কিছু করতে পারবো না। দুনিয়া তয় আপনি ঠিকই কইছেন। তুই আমারে খুব ভালো করে চিনি, কারণ আমি ওর জন্মদাতা বাপ। যাবে না? যেতে আর ইচ্ছে করছে না। কষ্ট পেও না। তুমি আমাকে বলছো কষ্ট পেও না? কি ভুল করেছিলাম আমি? আমাকে বলবা। আমার দোষটা কি ছিল? দোষ তোমার না, দোষ আমাদের।
আমরা তোমাদের সেসব জানোয়ার থেকে রক্ষা করতে পারি নাই। তুমিও হয়তো ভুলে যাবে আমায়, যেমনটা সবাই ভুলে গিয়েছে। কখনো না, আমি কথা দিচ্ছি তোমায়, তোমার এই গল্প একদিন পুরা দুনিয়া জানবে। শুধু একটিবার আমি আছি। এই আইমান, বুঝছস নাকি দোস্ত? আইমান, এই আইমান, তিন্নি, মাহি, মাহি, কি হইছে? কি চিল্লাইতেছস কেন? আইমান তো নাই। নাই মানে? নাই মানে? নাই মানে কি? আশেপাশে তো থাকার কথা। আচ্ছা চল খুঁজে দেখি, নাইলে আবার কোন গ্যাঞ্জামা যাবে ঠিক নাই। চল চল চল। আইমান! আইমান, আইমান, আইমান! আইমান! আচ্ছা, আন্টির একটা কল দেই। হ্যাঁ ট্রাই করে দেখ। ফোন দে। হ্যালো আন্টি। হ্যালো, কে? আন্টি আমি তিন্নি, আইমানের ফ্রেন্ড। হ্যাঁ বলো। আন্টি আইমান কি বাসায় গেছে? না, ও সেই কবে ওর বন্ধুদের সাথে ঘুরতে গেল, এখনো তো আসেই নাই। কি হয়েছে মা, বলো তো? কোনো সমস্যা হয়েছে? সমস্যা হইলে বলো, আমার কিন্তু টেনশন হইতেছে এখন। না আন্টি, টেনশন করেন না, তেমন কিছুই হয় নাই। আয়মানের সাথে কথা হইলে আমারে একটা কল দিতে বললো তো মা, আমার খুব টেনশন হইতেছে। আচ্ছা আন্টি, আপনি টেনশন করেন না, আমি বলবো। আচ্ছা ঠিক আছে। আমাদের কি এভাবে আইমানকে ফেলে যাওয়াটা ঠিক হচ্ছে? ফেলে কই যাইতেছি? আমরা তোরে কম খুঁজলাম না। এক কাজ করব, ঢাকায় গিয়ে ওর নামে একটা মিসিং ডায়েরি করব, দেখি কি হয়। এখন চল এখান থেকে তাড়াতাড়ি, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। চল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি আইমান ভাই বলছেন? জি বলছিলাম ব্রাদার, আপনি কে বলছেন? ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আপনার লেখা ইশারা বইটা আমি গতকালই পড়লাম। ভাই এত ভালো লাগছে আমার বইটা,
শেষটা পড়ে তো আমার চোখের পানি চলে আসছে ভাই। শুক্রিয়া ভাই, শুক্রিয়া। ভালো থাকবেন ভাই, একদিন না একদিন আপনার সাথে দেখা করবোই ভাই, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যালো ভাই, আপনি কি আয়মান ভাই বলছেন? জি বলছিলাম। ভাই আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার ইশারা বইটা আজকেই পড়লাম, বিগ ফ্যান ভাই। থ্যাংক ইউ সো মাচ। আরে রাখ তোর থ্যাংক ইউ। শালা, আমরা তোকে খুঁজে খুঁজে মরতেছি এত বছর ধরে, আর তুই এইখানে? সরি, কে বলছেন? আরে পিছে তো দেখো মেরে ভাই। এ বন্ধু, ফাইনালি তোরে এতদিন পরে পাইছি শালা। রে কি অবস্থা? তোরা এখানে কোত্থেকে? যে স্টোর থেকে তোর বইটা রিলিজ হয়েছে সেখানে গিয়ে জানতে পারলাম তোর আজকে এখানে একটা ইভেন্ট আছে। তো আর দেরি করলাম না, ব্যাস সবাই একসাথে বের হয়ে পড়লাম। কেন, আমরা সাথে তোরা আবার সমস্যা হইল নাকি? এখন তো তুই আবার পপুলার মানুষ। আরে ধুর, কি যে বলস না। তোদের কথা বল, তোরা তাহলে বিয়েটা করেই ফেলি? হ্যাঁ, করতে তো চাইছিলাম তোকেই, কি আর করার। তোর মাথায় তো ভূতপ্রেত ছাড়া অন্য কেউ নাই। কি রে বল? দোস্ত, ভূতপ্রেত থেকে মনে পড়লো, আমরা তো কিছুই দেখতেছিলাম না। দিয়ার ওই কাহিনীটা কি আসলেই সত্যি নাকি পুরাটাই কল্পনা? কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা। আরে ধুর, সত্যি হবে কেন? ওর গল্পই তো লেখা ছিল যে আপেলটা খাইলে মানুষ মারা যাবে, তার মানে আপেলে বিষ ছিল। তাইলে গল্পের লাস্টে যে ও আপেলটা খাইলো, ওর তো কিছুই হইল না। আসলে ওর গল্পের এন্ডিং এর সাথে ও লজিকের কোনো মিলই নেই। দোস্ত শোন, তুই যদি গল্পটা সুন্দর করে সাজাইতি না, তাহলে গল্পটা ট্রু স্টোরি মনে হইতো। একটুর জন্য মনে হয়নি। এই যে তোমার আর ক্রিটিসাইজ করার অভ্যাসটা গেল না, তাই না? আরে করুক না, ক্রিটিক্স ছাড়া কি আর খেলা জমে বল? শোন মাহি, সেই আপেল খেয়ে মানুষ মারা যাওয়ার কারণ সেই আপেলে বিষ না হয়ে এমনটাও হতে পারে যে ওই আপেল খেলে সেই মানুষটাই মারা যায় যার অন্তরে বিষ আছে। বাইরে বাইকটি মারতে রে, সেই ভাই সেই চলুক। তোরা চিন্তা করতে হবে না, চল ওইদিকে আমার ইভেন্টের সেলিব্রেশন চলতেছে, সবার সাথে তোদের পরিচয় করে দিই। চল চল। কখনো কখনো আমরা অল্প জেনেও অনেকটা বুঝতে পারি, আর কখনো কখনো আমরা সবটা জেনেও কিচ্ছু জানতে পারি না। কারণ গল্প শেষেও গল্প থাকে, হিসেব বাকি থেকে যায়, আর সত্য গল্পে সত্য দেখেও সত্যটাকে জানতে পায়।